আমাদের তিপ্রাসাদেরকে অনেক সময় ভুল বোঝানোর চেষ্টা করা হয়, প্রশ্ন করা হয় যে বিজেপি ক্ষমতায় এসে তিপ্রাসাদের কি লাভ হয়েছে। তো বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তো তার মধ্যে অনেক কাজ আমরা তিপ্রাসাদের জন্য, জনজাতিদের জন্য করেছি। তার মধ্যে যে প্রশ্ন আপনার, রাজ পরিবার বা আমাদের প্রদ্যুৎবাবু, তাদের পরিবারেরও লাভ হয়েছে। যেমন দেখুন, উনি এই যে 27 তারিখ জনসভায়, সেই দিন ছিল কৃত বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন বা মৃত্যুদিন। শ্মশানেও গেছেন ওনারা, শ্মশানে গিয়ে মাল্যদান করে তারপরে আশীর্বাদ নিয়ে এসছেন, এই কথা ভাষণে বলেছেন। কিন্তু ওইটা ছাড়া কি কখনো প্রদ্যুৎ বাবু আমি কৃত বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ছেলে এই কথা বলতে সাহস করেছেন? উনি করেননি। বলেছেন আমি মহারাজা বীর বিক্রমের গ্র্যান্ডসন। এটা কেন হয়েছে জানেন? ওনার বাবার পরিচয়ের চাইতে ওনার দাদুর পরিচয়ে উনি পরিচিত হতে চান বেশি, গর্ববোধ করেন বেশি। এই কাজটা করেছি আমরা বিজেপি, আমাদের রাজ্য সরকার। প্রদ্যুৎ বাবুর বাবা, উনি তো রাজা ছিলেন ঠিক, উনি ছোট বলেই তো কাঞ্চনপ্রভা দেবী রাজ্য চালাতে হয়েছিল একসময়। তো রাজা হিসেবে আমরা কিন্তু ত্রিপুরাবাসী কৃত বিক্রম কিশোর মাণিক্যকে আমরা দেখিনি, কারণ গণতান্ত্রিক যুগ প্রবেশ করায় উনি সেই সুযোগ পাননি। তো রাজা হিসাবে সফল না ব্যর্থ সে কথায় আমি যাব না। আমি যাব কৃত বিক্রম কিশোরজির আর একটা কি পরিচয় ছিল? কংগ্রেসের নেতা। তিনবারের উনি এমপি, আমি যদি ভুল না করি 67-এ হয়েছিলেন, 77-এ হয়েছিলেন, 89 বা এরকম। তারপরে আবার ওনার মা বিভু কুমারী দেবীজিও ছিলেন। 4 বার 20 বছর এই পরিবার কংগ্রেস করেছিলেন, এমপি হয়েছে। তাহলে কংগ্রেস নেতা হিসেবে পরিচয়ে লজ্জা পায়। আর মহারাজা বীর বিক্রমকে আমরাই প্রথম ওনার মূর্তি স্থাপন করে নরেন্দ্র মোদীর ক্যাবিনেট, ইউনিয়ন গভর্নমেন্ট ক্যাবিনেট বৈঠক করে মূর্তি স্থাপন, সরকারি ছুটি ঘোষণা ইত্যাদি করার পরে এমন পপুলার হয়ে গেছেন, সারা বিশ্ব ওনাকে জানার পরে ওনার গ্র্যান্ডসন পরিচয়ে উনি এখন খুশি হন, গর্ববোধ করেন। তো বিজেপি আসার পরে যদি সব থেকে বেশি লাভ হয়ে থাকে জনজাতি, সাধারণ আম জনতা তো হয়েছে, তার চাইতে সব থেকে বেশি হয়ে থাকলে রাজ পরিবারও, আমি এই কথা আগে বলেছি, আজকে বলছি আপনার প্রশ্নের উত্তরে। দেখুন, ওনার এখন আর এক বোন কৃতিজি বিজেপি থেকেই তো এখন 5 বছরের জন্য সাংসদ হিসেবে কাজ করছেন। এই সুযোগও তো বিজেপির সঙ্গে আসার পরে, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার পরে প্রদ্যুৎজি আজকে যে সমস্ত কথাবার্তা বা একটু উচ্চস্বরে কথা বলা যে সাহসটা, এটাও তো বিজেপির সঙ্গে আসার পরে। না হলে আমাদের এই কথা বলতে পারেন, আমি তো ডাইরেক্ট দিল্লির সঙ্গে কথা বলি। ওনার কি সাহস হয়েছে কোনোদিন, যতক্ষণ পর্যন্ত মনমোহন সিং ছিল? উনি তো সেই সময় কংগ্রেসেরই প্রদেশ প্রেসিডেন্ট ছিলেন। আমার যতটুকু মনে হয়, আমি যদি ভুল না করি, আমাদের বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরী, ওনার সঙ্গে যুব কংগ্রেসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উনি হেরেছেন। আজকে বিজেপির সঙ্গে আসার পরে বড় কথা বলার সাহস পেয়েছেন। তো কাজে সব থেকে বেশি লাভবান হয়ে থাকে রাজ পরিবার।